একজন জেলা প্রশাসক, মাত্র ২৪ ঘন্টা, একটি ঘটনা, কোটি কোটি টাকার হিসাব, আর তারপর হঠাৎ একটি প্রজ্ঞাপন। এটা কি শুধুই প্রশাসনিক রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প? বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে গত কয়েকদিনের একটি ঘটনা নতুন করে আলোচনা, বিতর্ক এবং অসংখ্য প্রশ্নের জন্ম দিয়েছে। যে নামটি একসময় দেশের কোটি কোটি মানুষের কাছে পরিচিত হয়েছিল ভেজাল বিরোধী অভিযান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে সাহসী পদক্ষেপের জন্য, সেই মোহাম্মদ সারোয়ার আলমকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন রহস্য। একসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার পরিচালিত অভিযান দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, ভেজাল খাদ্য ব্যবসায়ী এবং নানা অনিয়মের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। অনেক সাধারণ মানুষ তাকে দেখতেন একজন সাহসী কর্মকর্তা হিসেবে, যিনি ক্ষমতার প্রভাবের চেয়ে আইনের প্রয়োগকে বেশি গুরুত্ব দেন। আর সেই কর্মকর্তাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ তাকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো? ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সরকারি ভাষায় এটি একটি প্রশাসনিক বদলি, কিন্তু ঘটনা প্রবাহের সময়কাল এবং এর আগে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সিলেটের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হযরত শাহ পরাণ রহমতুল্লাহি আলাইহির মাজারে আকস্মিকভাবে উপস্থিত হন জেলা প্রশাসক সারোয়ার আলম। সেখানে উপস্থিত মুসল্লি, স্থানীয় দায়িত্বশীল ব্যক্তি এবং মাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তিনি কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, ধর্মীয় স্থানে আসা মানুষের দান করা অর্থ যথাযথভাবে ব্যবহৃত হওয়া প্রয়োজন। তার বক্তব্য ছিল যে অর্থ মানুষ বিশ্বাস এবং ধর্মীয় অনুভূতি থেকে প্রদান করে, সেই অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকা জরুরি। একই সঙ্গে তিনি মাজার এলাকায় নারীদের জন্য উন্নত নামাজের ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সুবিধা এবং আধুনিক ব্যবস্থাপনা চালুর কথাও বলেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার আরেকটি বক্তব্য। তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, মাজার এলাকাকে কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। তিনি জানান, প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের পর থেকেই সিলেটের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে নাটকীয় মোড় আসে তারও আগে ঘটে যাওয়া আরেকটি ঘটনাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে দান ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হয়। প্রশাসনের পক্ষ থেকে দান সংগ্রহের প্রচলিত পদ্ধতির পরিবর্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। দান বাক্সে নজরদারি বাড়ানো হয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং অর্থ সংগ্রহ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার উদ্যোগের কথা জানানো হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। একটি পক্ষ এটিকে স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখেছে, অন্যদিকে আরেকটি পক্ষ অভিযোগ তোলে এটি মাজারের দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদের খবরও সামনে আসে। আর ঠিক এর পরদিনই আসে সেই বহুল আলোচিত প্রজ্ঞাপন। এখান থেকে শুরু হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই প্রশ্নের কোনো সরাসরি ব্যাখ্যা এখনও সামনে আসেনি। সরকারি নথিতে এটি নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবেই উল্লেখ করা হয়েছে, কিন্তু জনমনে তৈরি হওয়া প্রশ্ন থেমে নেই। কারণ মোহাম্মদ সারোয়ার আলমের অতীত ক্যারিয়ারও এই আলোচনাকে আরও জোরালো করেছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে তিনি অসংখ্য আলোচিত অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ভেজাল বিরোধী অভিযান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি জাতীয়ভাবে পরিচিত হয়ে ওঠেন। সমর্থকদের মতে তিনি ছিলেন এমন একজন কর্মকর্তা যিনি জনপ্রিয়তার জন্য নয়, বরং প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য পরিচিত। আর সমালোচকদের মতে তার কিছু পদক্ষেপ বিতর্কেরও জন্ম দিয়েছিল। তবে একটি বিষয়ে সবাই একমত, সারোয়ার আলম সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ২০২৪ সালে তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে সিলেটে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রশাসনিক শৃঙ্খলা, দুর্নীতি বিরোধী কার্যক্রম এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার মাধ্যমে আবারও আলোচনায় আসেন। আর এখন তার এই আকস্মিক প্রত্যাহারকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন এটি কাকতালীয়, কেউ বলছেন এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, যখনই কোনো কর্মকর্তা শক্তিশালী স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন, তখনই কি তাকে চাপে পড়তে হয়?
এই প্রশ্নের উত্তর এখনও অজানা, তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা দেশের প্রশাসনিক কাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে জাতীয় আলোচনার জন্ম দিয়েছে। আজকের বাংলাদেশে সাধারণ মানুষ জানতে চায়, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা কতটা স্বচ্ছ, প্রশাসনের ভূমিকা কোথায় শেষ হয়, ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতার সীমারেখা কোথায়, আর সবচেয়ে বড় প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া কর্মকর্তাদের জন্য বাস্তবতা কতটা সহজ। সরওয়ার আলমের বদলি সেই প্রশ্নগুলোকেই আবার সামনে নিয়ে এসেছে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসবে, হয়তো সরকারি ব্যাখ্যা মিলবে, হয়তো এই বিতর্ক ধীরে ধীরে থেমেও যাবে, কিন্তু আপাতত একটি প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত। একজন জেলা প্রশাসকের বদলিকে ঘিরে কেন এত আলোচনা, কেন এত প্রশ্ন, আর কেন দেশের মানুষ উত্তর খুঁজছে একটি মাত্র ঘটনার ভেতরে লুকিয়ে থাকা আরও বড় গল্পের। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এমন অনেক ঘটনা এসেছে যেগুলোর প্রকৃত ব্যাখ্যা পাওয়া গেছে অনেক পরে। সরওয়ার আলমকে ঘিরে বর্তমান বিতর্কও কি তেমনি একটি ঘটনা, নাকি এটি কেবল একটি নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত যাকে ঘিরে তৈরি হয়েছে অতিরঞ্জিত আলোচনা? উত্তর সময় দেবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রশ্নগুলো রয়ে যাবে, আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই নজর থাকবে বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনের দিকে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।